হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইছেন আল্লাহ। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘর। সারা পৃথিবীর হেদায়েত, সারা পৃথিবীর কি হেদায়েত এটা। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। অনেক নিদর্শন আছে, অনেক মাকামে ইব্রাহিম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল আমি যে একটা ঘর বানাইছি এই ঘরকে আমার সমস্ত বান্দাদেরকে দেখাবো। কি করবো? ঘরকে দেখাবো। এখন ঘরকে দেখাইতে হইলে ঘরের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে হবে না আগে? কারণ একটা জিনিস মানুষ দেখতে যায় কখন? যদি তার ফায়দা জানে, তার প্রতি আকর্ষণ হয়, তাহলে কি যায়? তাজমহল দেখতে যায়। কারা দেখতে যায়? যারা তাজমহলের গুণাগুণ শুনছে। তো কাবা ঘরের যদি গুণাগুণ মানুষ আগে জানে, তাহলে না কাবা ঘরের প্রতি মানুষ আশেক হবে। এই জন্য সর্বপ্রথম কাজ যেটা করছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ করার সঙ্গে সঙ্গে এটা পড়তে হবে কোন দিকে? কাবা ঘরের দিকে ফিরা। কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হয় না? আচ্ছা, যারা আমরা জীবনে কাবা ঘর দেখি নাই, সব সময় নামাজ পড়তেছি, তার মনের মধ্যে একটা আগ্রহ জাগে না যে কাবা কেমন একটা ঘর, প্রত্যেকদিন নামাজ পড়তে হইলে এই ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হয়। সেই কাবা ঘরের পশ্চিমের তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, পূর্বের তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, দক্ষিণের তারা উত্তর দিকে নামাজ পড়ে, উত্তরের তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আসল উদ্দেশ্য কোন ঘর? কাবা ঘর। তাহলে নামাজের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিলেন না? কাবা ঘর যার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ আর যত নফল নামাজই পড়ি না কেন, কোন দিকে ফিরতে হয়? কাবা ঘরের দিকে ফিরতে হয়। তাহলে একটা আগ্রহ সৃষ্টি হইল কি না? একটা